الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله الحمد لله ثم الحمد لله বাবুল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত আপনাদের এলাকার যে সন্তান সাবেক চেয়ারম্যান আমার ভাই আফজাল ভাই এবং মঞ্চভূষিত উলামায়ে কেরাম উপস্থিত দিনদরদি ভাইয়েরা পর্দার অন্তরের মানুষ আসলেই আমি আপনাদেরকে দুটো হাতে দিচ্ছি অর্ডার ছিল ওই জন্য আগামীকালকে আমাদের মাদ্রাসায় দাওয়াতুল হক মাদ্রাসায় একটা অনুষ্ঠান আছে অভিভাবক সমাবেশ। গত 2 বছর যাবৎ এই করোনার কারণে বৈশ্বিক মহামারী করোনার কারণে এই অভিভাবক সমাবেশ এর অনুষ্ঠান আমরা করতে পারি। অভিভাবক সমাবেশটা আমাদের মাদ্রাসা এটা আমরা খুব গুরুত্বের সাথে করি, কেননা যে কোনো শিক্ষার জন্য আপনার অভিভাবকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান সন্ততি দান করতেন, এটা একটা আল্লাহর নিয়ামত এবং একটা আমানত। এই নিয়ামতের যদি আমরা হক আদায় না করি, যদি এই সন্তান পিতা মাতা হইয়া যদি সন্তানকে সুসন্তান হিসাবে সন্তানের ভবিষ্যৎ গঠন না করি, তাহলে এই সন্তান দুনিয়াতে সে সঠিক শিক্ষার অভাবে সে দুনিয়াতে তার জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সে লক্ষ্যচ্যুত হইয়া সে পিতা মাতার জন্য দুনিয়াতেও পেরেশানির কারণ হবে, আখেরাতেও এই সন্তানের কারণে পিতা মাতার
কারণে সন্তানের কারণে পিতা মাতাকে জাহান্নামে দিতে কেননা প্রত্যেকটা শিশু যখন ভূমিষ্ঠ হয় সে প্রত্যেকটা শিশু ফিতরতে ইসলামের দেশে জন্মগ্রহণ করে। তার পিতা মাতা তার পরিবেশ, সে যদি মুসলমানের ঘরে পয়দা হয় সে মুসলমান হয়, আর যদি সে হিন্দুর ঘরে হয় তাহলে সে হিন্দু হয়, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলে সে খ্রিস্টান হয়। তার পিতা মাতার এই ধর্মের অনুসারে তাকে যেরকম বানায় সে এইভাবে বেড়ে ওঠে। পিতা মাতার ভূমিকা এখানে অপরিসীম ভূমিকা। যদি পিতা মাতা সন্তানের সঠিক লালন পালন এবং শিক্ষা দীক্ষা দিতে যদি ব্যর্থ হয় তার দায় দায়িত্ব পিতা মাতার উপরে আসবে। আল্লাহ পাক কালামের বাতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন অধীনস্থ তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে নিজের জাহান্নাম থেকে বাঁচানো এটা নিজের একটা জিম্মাদারি, বড় দায়িত্ব। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজেকে কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য যত রকমের ব্যবস্থা আছে এটা গ্রহণ করতে হবে, এবং নিজের সন্তান সন্ততি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পিতা মাতা হিসেবে এটা আমাদের উপরে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার তাফসীরে দেখেন, বলছেন যে এই জাহান্নাম থেকে বাঁচতে হলে যে জিনিসটা আমাদের দরকার, যেটা আমাদের নিজেদের দরকার, আমাদের সন্তানদের জন্য দরকার, শুধু তাদেরকে শারীরিক দৈহিক গঠন, দৈহিক লালন পালন, তাদেরকে ভালো খাওয়ানো পড়ানো, এটা শুধু আমাদের একমাত্র দায়িত্ব না। তার দৈহিক গঠনের সাথে সাথে তাকে বাচ্চার লালন পালনের সাথে সাথে তাকে এরকম শিক্ষা দিতে হবে যে শিক্ষাটা দেওয়া পিতা মাতার উপরে এটা একটা বড় দায়িত্ব। সেই শিক্ষাটা কি? দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা। কারণ দ্বীনি শিক্ষা ছাড়া সে এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জান্নাতের সে বসতে পারবে না। যদি দ্বীনি শিক্ষা থেকে নিজ বঞ্চিত থাকে এবং নিজের সন্তানকে বঞ্চিত রাখে, তাহলে তার সে জান্নাতের রাস্তায় চলতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা পুরুষ মহিলা, প্রত্যেকটা মুসলমান সে যেই স্তরেরই হোক না কেন, সে ধনী হোক গরিব হোক, শহরের হোক গ্রামের হোক, কৃষক হোক মজুর হোক, সে শিক্ষিত হোক, সে চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ফরজে আইন, ফরজে আইন। কাজেই একজন পিতামাতা তার সন্তানকে শুধু
দৈহিকভাবে তাকে লালন পালন করে বড় করলে তার দায়িত্ব পালন হবে না, এবং তাকে শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেও দায়িত্ব পালন হবে না। কোন শিক্ষা এটা? আমাদেরকে এটা বুঝতে হবে যে কোন শিক্ষা, যেটা শিক্ষা দেওয়া খরচ, যে শিক্ষা না দিলে আপনার নিজেও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, সন্তানও জাহান্নাম থেকে বাঁচতে পারবে। যদি আমি নিজে শিক্ষা করি, মোটামুটি ভাবে দিনের শিক্ষা বোঝ ব্যবস্থা আমার আছে, কিন্তু আমি আমার সন্তানের জন্য এটা আমি করলাম না, সন্তানকে দিনের শিক্ষা দিলাম না, কিন্তু এই সন্তান কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, এই সন্তানের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। আমি যত দিনদার হই, আমি যত আল্লাহ পাকের হুকুম আহকাম মাইনে চলি, কিন্তু আমার সন্তান সে দিনী শিক্ষা থেকে বঞ্চিত রাখার কারণে সে আপনার আল্লাহ পাকের হুকুম আহকাম কোনো পরোয়া করে না, সে বেনামাজি, নামাজ পড়ে না, সে সদা সর্বদা গুনার কাছে লিপ্ত। এখন এই যে সন্তান, তার মধ্যে যে দিনদারি নাই, এর জন্য আমি দায়ী। আমি পিতা হিসেবে আমাকে সর্বপ্রথম আমাকে দায়ী করা হবে। হাদিসে পাকের মধ্যে আছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই তোমাদের পরিবারের, তোমরা কর্তা, অভিভাবক, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জবাবদিহি করতে হবে, অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। এখন এই সন্তান যদি আমরা বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? সব শিক্ষাই কি জাতির মেরুদণ্ড নেই? না, মেরুদণ্ডহীন মানুষ যেরকম ভাবে দাঁড়াইতে পারে না, শিক্ষা তারা জাতি টিকতে পারে না। শিক্ষা যখন বিলুপ্ত হয়ে যায়, তখন জাতির অস্তিত্ব থাকে না। আজকে আমাদের পৃথিবীর মানচিত্রের দিকে তাকাইলে দেখবেন, যে সমস্ত দেশগুলি তারা ইসলামের শিক্ষা দীক্ষায় তারা পৃথিবীর মধ্যে তারা এক সময় যে তারা ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, যে সমস্ত দেশে হাজার হাজার নবী রাসূল আসছে, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, লক্ষাধিক পয়গম্বর যে সমস্ত দেশে আসছে, ওই সমস্ত দেশে এখন দিনী শিক্ষার চর্চা না থাকার কারণে, দিনের কোনো মেহনত না থাকার কারণে আজকে এই দেশগুলি কি অবস্থা, দেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে। আজকে সিরিয়া, যেটাকে শাম বলা হয়, ইরাক, লিবিয়া, এই সমস্ত আরব মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে দিনী শিক্ষার কোনো চর্চা নাই, কোনো দিনী মেহনত নাই। না দাওয়াত তাবলীগের মেহনত আছে, না দিনী শিক্ষার এই ধরনের মাদ্রাসা আছে, না হক্কানি পীর মাশায়েখের খানকাহি মেহনত আছে। আল্লামা তকি উসমানী সাহেব আপনার ওনার সফরনামার মধ্যে লিখতেন যে ইরাক, সেই বাগদাদ একসময় পৃথিবীর মধ্যে শিক্ষা দীক্ষা, তারপরে শিল্প বাণিজ্য সব কিছুর দিক দিয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা শহর ছিল। আজকে সেই ইরাকে কি হয়েছে, আপনার
সেই উনি পুরা ইরাক সফর করে কোথাও গিয়ে একটা মাদ্রাসার সন্ধান পান, কোথাও গিয়ে একটা আলেমের সন্ধান পান। এই যে আমাদের আমরা বলি বাপের বেটা সাদ্দাম, এই যে সাদ্দাম হোসেন, ওনার শাসন আমলে উনি কি করতেন? আমেরিকার লোকের যুদ্ধ করতেন, কিন্তু প্রথম তো আমেরিকার খুব বন্ধু ছিল। উনি যে মতাদর্শের ছিলেন, উনি তো একটা কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন, বাদ পার্টি, কমিউনিস্ট পার্টি, নাস্তিকতাবাদী, ওই পার্টির প্রধান ছিল। উনি ক্ষমতায় এসে কি করতেন? কত আলেমদেরকে তো হত্যা করতেন, কত মাদ্রাসাদের উনি বন্ধ করতেন, দিনের কোনো মেহনতই দেশে বাকি রাখতেন। কত সাহাবায়ে কেরামের কবর এবং হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখেন, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের কবর তো ওইখানে আছেই। এত বড় বড় বুজুর্গ মহামনীষী ওনাদের কবর আছে, কিন্তু ওইখানে তো ইসলাম নেই। এই দেশগুলি তো ইসলাম শূন্য হয়ে গেছে। মুসলমানদের মধ্যে কোনো দিনের কোনো চর্চাই নেই। না থাকার কারণে ওই দেশের মুসলমানগুলি তাদের অবস্থা এরকম হয়ে গেছে। আপনারা যদি হজে গিয়ে থাকেন তাহলে দেখবেন, আমরা তো আলহামদুলিল্লাহ দেখছি যে যারা হজে আসে টাই সুট কোট পিন্দা হজে আসে, নাই তাদের সুরতের মধ্যে কোন ইসলাম, না তাদের সিরতের মধ্যে কোন ইসলাম। এদের নামাজ দেখা আপনার হাসি পাইব, কিরকম নামাজ পড়ে, কিরকম ওযু করে, আপনি ধরতে পারবেন না যে এরা ইংরেজ না এরা মুসলমান। এদের চাল চলন, আচার আচরণ একেবারে ইংরেজদের। আবার ইরানে যাবেন, ওইখানে তো দেখবেন যে একেবারে পাগড়ি পয়রা, লম্বা দাড়ি রেখা, এদেরকে দেখলে চেহারা দেখলে বুজুর্গ মনে হয়, কিন্তু এদের তো আকীদা নষ্ট। এরা তো শিয়া ধর্মের অনুসারী। লিবিয়াতে যান, ওইখানে কর্নেল গাদ্দাফি আপনার ওই দেশের মানুষের ঈমান আকীদার উপরে এমন হামলা করছে যে ওরা কোরআন মানে হাদিস মানে, কোরআন মানে হাদিস মানে। এই হইল আরব দেশের চিত্র। এখন আর যত হিংসা হিংসে মারামারি গিয়ে দেখেন সব মধ্যপ্রাচ্য দেশগুলি, সৌদি আরব আজকে সারা আরব দেশের মধ্যে আপনার সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল। সবার শ্রদ্ধার এবং ভক্তির কারণ হইল ওই দেশে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী ওইখানে মদিনা পাকে শুয়ে আছেন। আর কত সাহাবায়ে কেরাম, আমাদের কিবলা কাবা ওইখানে। কিন্তু আজকে গিয়ে দেখেন এরা কারে মারতেছে। এই আপনার ইয়ামেনের মানুষ খুব তারা অসহায়, দুর্বল, আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল একটা রাষ্ট্র, আজকে তাদেরকে সমানে গুলি করে মারতেছে। যত ভাই ভাইয়ের ঝগড়া, মুসলমানের মধ্যে ঝগড়া, আর তারা এখন প্রতিযোগিতা করে তারা শুধু অস্ত্র কিনে, বানান অস্ত্র, কেটা কত বেশি অস্ত্র কিনতে পারে। মুসলমান রাষ্ট্রদের মধ্যে এখন রাষ্ট্রগুলি হয়েছে সেই আমেরিকা, ইউরোপ এবং রাশিয়া। তাদের অস্ত্র বিক্রি করার বাজার হইল মধ্যপ্রাচ্য। অস্ত্র বিক্রি করার, কিন্তু ফ্রান্স কিন্তু অস্ত্র কিনে না,
কানাডা কিন্তু অস্ত্র কিনে না, আমেরিকা কি অস্ত্র কিনে? এরা ব্রিটেন কিন্তু অস্ত্র কিনে না, তারা কিন্তু অস্ত্র বানায় আর তারা বিক্রি করে কোথায়? তারা কিন্তু ইউরোপের রাষ্ট্রগুলি তারা কিনে না, কিন্তু তারা খালি বেচে। তো বেচার জন্য তো একটা মার্কেট দরকার। এই মার্কেটে কোথায়? এই মার্কেটে হলো এই মধ্যপ্রাচ্য মুসলমান রাষ্ট্রগুলি। এগুলির মধ্যে ঝগড়াঝাটি লাগাই দিয়া তাদের মধ্যে নিজেদের ভিতরে বিভিন্ন রকমের দল উপদল বিভিন্ন মত এগুলি সৃষ্টি করিয়া এইখানে কোন দেশে আইএস ইসলামিক স্টেট এই ধরনের আপনার সৃষ্টি করছে, বিভিন্ন মতাবলম্বী সৃষ্টি করিয়া নিজেদের মধ্যে এরকম ভাবে মারামারি কাটাকাটিতে লিপ্ত। আর ওই আপনার আল্লাহ তাআলা তাদেরকে যে তাদের মাটির নিচে যে পেট্রোল দিচ্ছে, এই পেট্রোল বিক্রি করে আর খালি অস্ত্র কিনে। এই হইল আমাদের অবস্থা। এই অবস্থার জন্য আপনার দায়ীকে, আজকে এই অবস্থার জন্য দায়ী আমরা নিজেরা, আমরা মুসলমান, আমরা দায়ী। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে একটা অবস্থানে রাইখা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, ইন্তেকাল করছে, এবং এটা ওসিয়ত করে গেছে, আমার উম্মত তোমাদেরকে আমি ওসিয়ত করে যাই, নসিহত করতেছি, ওসিয়ত করি। নসিহত থেকে ওসিয়ত এটা গুরুত্ব বেশি। আপনি যদি আপনার সন্তানকে এটা ওসিয়ত করেন তাহলে এটা মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করছেন উম্মতকে। কি ওসিয়ত? তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মত, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে দিচ্ছি। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আর হলো আমার সুন্নাত। এই দুইটাকে যতদিন পর্যন্ত তোমরা মজবুত করে ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমাদের অবস্থার পরিবর্তন হবে না, ততদিন পর্যন্ত তোমাদের অবনতি হবে না, অবক্ষয় হবে না, ততদিন তোমরাই সেরা ছিলা, তোমরাই শ্রেষ্ঠ। তোমাদের এই শ্রেষ্ঠত্ব বজায় থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা এই কোরআন এবং সুন্নতকে মজবুতির সাথে ধরে রাখবে। আর যেদিন থেকে এই দুইটার সাথে তোমাদের সম্পর্ক ঢিলাঢালা হয়ে যাবে, আস্তে আস্তে তোমাদের অবস্থার পরিবর্তন ঘটবে এবং তোমাদের মধ্যে অবক্ষয় বিপর্যয় সৃষ্টি হবে। তোমরা অন্যের খেলনার বস্তু হয়ে যাইবা, অন্যের তোমাদের অবস্থা দুর্বল হয়ে যাবে। এমন দুর্বল হবে যে নদীতে ভাসমান খড়কুটা কচুরি পানা যেরকম স্রোতের টানে একবার এদিকে যায়, স্রোতের টানে একবার এদিকে আসে, তোমাদের সংখ্যায় তোমরা অনেক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে যে এমন এক সময় আসবে যে তোমাদের অবস্থা এরকম হবে যে তোমাদের অবস্থা খুব দুর্বল অবস্থা হয়েছে। তোমাদের অবস্থা এরকম নদীতে ভাসমান স্রোতের মধ্যে যে কচুরি পানা বা খড়কুটা যেরকম ভাবে স্রোতের টানে এদিকে যায় ওদিকে যায়, তোমাদের অবস্থা এরকম দুর্বল অবস্থা হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের অবস্থা কেন এরকম হবে? আমরা কি ওই সময় আমরা কি সংখ্যায় কম থাকবো? আমরা কি সংখ্যায় কমে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তোমাদের অবস্থা এই কারণে দুর্বল হবে না। দুইটা কারণে তোমাদের অবস্থা এরকম দুর্বল হয়ে যাবে। এক নম্বর হলো তোমরা দুনিয়াকে বেশি মহব্বত করো, আর হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খাতিয়াতিন,
এই দুনিয়ার মহাব্বত হলো সমস্ত পাপের মূল। এই দুনিয়ার মহাব্বত, এই দুনিয়ার মহব্বতের মধ্যে আবার দুইটা জিনিস আরো বেশি মারাত্মক। একটা হলো হুব্বে যা, আর একটা হলো হুব্বে মা। একটা হলো পদ পজিশনের মহাব্বত, আর এটা হলো মালের মহাব্বত। তো মান আমরা মনে করি টাকা পয়সা মহাব্বত, এটা হলো দুনিয়ার বড় মহাব্বত, এটা সবচেয়ে বেশি খারাপ না। এর চেয়ে বড় খারাপ হইল আপনার হুব্বে যা, যেটা পদ পজিশন ক্ষমতা। এই ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় থাকার জন্য সে দেখেন না কি অবস্থা, তার প্রতিপক্ষকে বিরোধী পক্ষকে এরকম ভাবে গায়ের করার জন্য, দাবায় রাখার জন্য কত কিছু করে, তার প্রতিপক্ষকে কত রকমের হ্যারাসমেন্ট করে, এমনকি পথের কাঁটা বন্ধ সরাই দিতেও দ্বিধাবোধ করে না। খুন খারাপি যত কিছু আছে সব করে। এটা কিসের কারণে করে? পদ পজিশনের কারণে। এই জন্য হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা মনে করো টাকা পয়সা হইল এক নাম্বার দুনিয়া। না, টাকা পয়সা থেকে এক নাম্বার দুনিয়া হইল পদের পজিশন, লোভ, ক্ষমতার লোভ হইল সবচেয়ে বড় খারাপ। দুই নাম্বার হইল টাকা পয়সা, সম্পদের লোভ। এইটা আজকে মুসলমানদেরকে এই দুই জিনিসে পেয়ে গেছে। আজকে যে মুসলমানদের মধ্যে আজকে আত্মঘাতী, আত্মকলহ, নিজেদের মধ্যে যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এর মূল কারণ হল আমাদের এই রুহানি রোগ, অন্তরের রোগ। এটা আজকে অন্তরের রোগের মহামারী দেখা যায়। এই যে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, নিজেকে ভালো মনে করা, নিজের অবস্থা, নিজের অবস্থাকে ধরে রাখার জন্য যা খুশি তা করা, এটা হলো হুব্বে যা, এটা হলো পদ পজিশনের মহাব্বত। মানুষ ক্ষমতার জন্য অন্ধ হয়ে যায়। এই জন্য আজকে সারা দুনিয়াতে দেখেন কোন অমুসলমানদের সাথে মুসলমানদের কোন যুদ্ধ বিগ্রহ নেই, কোন যুদ্ধ জেহাদ যা হইতেছে, মারামারি সব মুসলমানদের মধ্যে হইতেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে মজবুতির সাথে ধরে রাখবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের অবস্থা পরিবর্তন হবে না, এবং তোমাদের অবস্থা এই কারণে দুর্বল হবে না, যা ওই সময় তোমাদের সংখ্যাগরিষ্ঠ তোমরা থাকবা, সংখ্যায় তোমাদের কম হবে না, কিন্তু তোমাদের মধ্যে দুইটা জিনিস হিসাবে, একটা জিনিস হইল দুনিয়ার মহাব্বত তোমাদের মধ্যে আসবে, দুই নম্বর মৃত্যুর ভয়, মৃত্যুকে তোমরা ভয় পাইবা। যখন তোমাদের কাছে এই দুইটা জিনিস, মালের মহব্বত আর মৃত্যুরকে যখন ভয় পাইবা, তখন তোমাদের এরকম অবস্থা দুর্বল হয়ে যাবে। তখন তোমরা যার তার সাথে বন্ধুত্ব করতে দ্বিধাবোধ করবা না। কাফেরদের সাথে, মুসলমানদেরকে মারার জন্য কাফেরদের সাথে বন্ধুত্ব। বর্তমানে আপনার পৃথিবীর মধ্যে একটা জারস রাষ্ট্র ইসরায়েল, সেই ইসরায়েলের সাথে এখন আপনার সৌদি আরব বর্তমানে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতেছে। অনেক রাষ্ট্র আপনার আরব আমিরাত, এরা ইসরায়েলের সাথে এখন তারা বন্ধু। যে ইসরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। আমাদের দেশে পাসপোর্টের মধ্যে লেখা থাকতো যে সব দেশে যাতায়াত করতে পারবে এক্সেপ্ট ইসরায়েল, ইসরায়েলে যেতে পারবে না। হ্যাঁ, এরকম ভাবে আপনার আগে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলিকে ইসরায়েলকে এরকম ভাবে ভয় করতেছে। এখন আবার ইসরায়েলে ইহুদিদেরকে এখন বন্ধু বানাই দিতেছে। তারা আল্লাহ তাআলার উপর ভরসা চাইলে এখন তারা এই সমস্ত মুসলমানদের দুশমনদের সাথে তারা আঘাত করে চলতেছে। এই জন্য ভাই, যে এই দুইটা জিনিস
আজকে আমাদের মাঝে কি পরিমাণে আছে আর কি পরিমাণ নাই, এটা আমাদের এটা যদি আমরা আমাদের কেন এই দুরবস্থা, আজকে আমাদের কেন এই পরিণতি, আজকে দুনিয়াতে আমাদের বাড়ি গাড়ি রাস্তাঘাট কত উন্নতি হয়েছে, স্বাধীনতার একটা সুখ যে আজকে স্বাধীনতার 50 বছরে যে উন্নতি হয়েছে, রাস্তাঘাট, তারপরে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ, এখন তো গ্রামে পাকা কাঁচা কোনো মসজিদই নেই, এরকম মাদ্রাসা আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার বয়সও 47 বছর হয়ে গেছে। এই যে আমার জাওনা দাওয়াতুল হক মাদ্রাসা, এদের বয়স 30 বছর হয়ে গেছে। এই সমস্ত মাদ্রাসা তো ছিল না, কিন্তু এত মাদ্রাসা হইল, এত কিছু হইল, এত দিনের মেহনত, এত ওয়াজ মাহফিল, কিন্তু আমাদের অবস্থা কেন আমাদের অবস্থা কেন এইরকম, কেন আমাদের এরকম ভাবে আমাদের মধ্যে এরকম চরিত্রহীনতার কাজ বেড়ে গেছে, দুর্নীতি বেড়ে গেছে, সুদ ঘুষ বেড়ে গেছে, এরকম ভাবে হৃদয় বিচার বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে, চুরি ডাকাতি বেড়ে গেছে, আজকে ধোঁকাবাজি মিথ্যা এগুলি আজকে এগুলি এরকম ভাবে এখন বেড়ে গেছে। যত সব ইসলাম বিরোধী কাজ, গর্হিত কাজ, এগুলি এখন প্রকাশ্য ভাবে চলতেছে। এগুলি এখন আমরা গুনার পর্যায়ে আমরা এটাকে মনে করি, যেগুলি গুনার কাজ ছিল, যেগুলি এক সময় আমরা যেগুলিকে ঘৃণা করতাম এবং এই ধরনের ওয়াজ মাহফিলে আমরা এগুলিকে হারাম মনে করতাম, না জায়েজ করতাম। যেরকম ভাবে আমাদের ওয়াজ মাহফিলগুলির মধ্যে কি পরিবর্তন এসে, যে আগের ওয়াজ মাহফিলগুলি একেবারে গুণামুক্ত অবস্থায় হইত, এখানে গুনাহ করার কোনো সুযোগই ছিল না। কিন্তু এখনকার ওয়াজ মাহফিলগুলি দেখা যায় যে এটা গুনার অনুষ্ঠান নাট্য অনুষ্ঠানে পরিণত হয়েছে। আগে নাট্য অনুষ্ঠানে বা এরকম ভাবে সিনেমা থিয়েটারের মধ্যে এই ধরনের নায়ক নায়িকারা, গায়ক গায়িকা, তাদের ফটো উঠানো হইত, তাদের এগুলি আবার সিনেমা হলে দেখানো হইত। এখন আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে এই আপনার ওই গুনার এইগুলি, এখন এইগুলি ছাড়া ওয়াজ মাহফিলে যত বড় বক্তা, তত আপনার মিডিয়া, তত বেশি ক্যামেরা উপস্থিত। এখন এই যে ক্যামেরা, এই যে ভিডিও, এই যে ফটো, এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ বলছেন না হারাম বলছেন? হ্যাঁ না, এরপরে কোন নবী এসে এটাকে জায়েজ বলে গেছে, জায়েজ বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লানত দিয়েছেন, যারা ছবি ওঠায়, ছবি অঙ্কন করে, তাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করতেন, অভিশাপ দিতেন, এবং তাদের কবরে কঠিন শাস্তি হবে, জাহান্নামে কঠিন শাস্তি হবে। বলবে যে তুমি যে ছবি উঠাইছো, চিত্র অঙ্কন করছো, এটা ভিতরে দান দাও, এর ভিতরে দান দাও। সে কি দান দিতে পারবে? একটা ফটোর মধ্যে সে দান দিতে পারবে? সে দানও দিতে পারবে না, আর তার কবরের শাস্তিও থামবে না। কথা বুঝেন নাই? কাজেই আজকাল আমরা এত কথা বলি, এত ওয়াজ করি, আমাদের এই ওয়াজগুলি কোথায় যাইতেছে? হাওয়ার, এই ওয়াজ হাওয়ার মতো, হাওয়ার থেকে সাথে এটা মিশা যাইতেছে। এই ওয়াজ আমাদের দিলের উপর আসর করে না, দিলের উপরে এই ওয়াজ আসর করে না। কিন্তু আগে ওয়াজ মাহফিলে দেখা গেছে বড় বড় আলেম বুজুর্গ, তাদেরকে দাওয়াত দেওয়া হইত। কিন্তু বর্তমানে দাওয়াত দেওয়া হয় কাদেরকে? যে তাদেরকে দাওয়াত দিলে লোকজন বেশি জমা হবে, কালেকশন ভালো হবে, এরকম আপনার আমাদের তার ওয়াজটা বেশি মজাদার হবে, যে সুরালো, হ্যাঁ, এরকম কুকিং কণ্ঠী, এই ধরনের বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়। এই ওয়াজের দ্বারা মানুষের তাসির হোক আর না হোক, আমাদের কথা হইল যে একটা ওয়াজ করানো, মানুষ জমা করানো। এই জন্য আমরা এখন আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে।
বক্তাদের নিয়ত তো খারাপ হয়েছে, ইল্লা মাশাআল্লাহ। তারা এক এক দিন এখন এত ব্যস্ত হয়ে গেছে, এক এক দিনে আপনার 3টা-4টা করে ট্রিপ মারে, 3টা-4টা করে ট্রিপ মারে। এখানে গেলে তো আপনার একটা প্যাকেট। এই জন্য আপনার আজকে আমাদের অবস্থা দিন দিন এই অবনতির দিকে যাইতেছে। এই ওয়াজ মাহফিল এই যে এত কিছু হইতেছে, কিন্তু আমাদের অবস্থা দিন দিন খারাপ হইতেছে। এর কারণ আমরা নিজেরাই। তো যে কথা বলতেছিলাম, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম, এরা আজকে কোনমুখী, আজকে তাদের অবস্থা কোন দিকে? আজকে দেখেন, একটা স্কুল কলেজে যদি যান, আমি যে কলেজে আসছি, প্রাইমারি থেকে আরম্ভ করে ডিগ্রি পর্যন্ত কলেজ, অন্তত 4,000 ছাত্রছাত্রী হবে। নামাজের সময় মসজিদ আছে, নামাজের মেয়েদের জন্য নামাজের ঘর আছে, কিন্তু দেখা যায় এই 4-5 হাজার ছাত্রছাত্রী নামাজের সময় 5 জন ছাত্র পাওয়া যায় না, 3 জন ছাত্র পাওয়া যায় না যে তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে। 5 জন ছাত্রীও পাওয়া যায় না তারা যে নামাজের ঘরে গিয়ে জোহরের নামাজটা পড়ে। তাইলে আমাদের মুসলমানদের ঘরে নামাজের কতটুকু গুরুত্ব আছে? এই বাপ মা কি নামাজি? সন্তানকে কি নামাজের জন্য কোন তাগিদ আছে? যদি তাগিদ থাকতো তাহলে স্কুল কলেজে এসে তো নামাজ পড়তো। কি বলেন? সব যদি নামাজের আপনার এই নামাজের গুরুত্ব থাকতো মুসলমানের ঘরে, তাইলে স্কুল কলেজে বড় বড় মসজিদ বানানো হইত। কি বলেন? বড় বড় মসজিদ বানানোর প্রয়োজন হইতো। কিন্তু স্কুল কলেজে মসজিদ আছে না নাই এটার কোনো আপনার কোনো ফিকির নাই, কারণ কেউ নামাজ পড়ে না, শিক্ষকরাও কিছু নামাজ পড়ে না। তার কারণে আমাদের ছাত্রছাত্রী তারাও নামাজ পড়ে না। এটার দ্বারা বোঝা যায় আমাদের মুসলমানদের এই আপনার ঘরের চিত্র কি। আমরা ইসলামের হেফাজত করব, ইসলামের হেফাজত তো তখনই হবে যখন সব মানুষ নামাজ পড়বে, সব মানুষকে নামাজে বানান দিব, তখনই ইসলামের হেফাজত দিব। নামাজ ছাইরা শুধু হইচই করলে, মাহফিল গরম করলে, এরকম আপনার পূজা বয়ান করলে, এরকম মানুষের নাচাইলে, হাসাইলে, কাঁদাইলে, এইগুলির দ্বারা কি মানুষ নামাজ দেবনি? এই দ্বারা ইসলামের হেফাজত হবে। আগে মানুষকে নামাজে বানাইতে হবে। যদি ইসলামের হেফাজত করতে হয় তাহলে মানুষকে আগে নামাজে বানাইতে হবে, তাইলে ইসলামের হেফাজত হবে। যখন মানুষ নামাজে হবে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যখন সে নামাজে হবে, আস্তে আস্তে তার থেকে যত রকমের গুনার কাজ, যত খারাপি, এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। আমার সময় শর্ট, এই জন্য আমি মাহফিলে আসি।